ডায়মন্ড হারবার রাখাল ঠাকুর তলায় ছায়ানট সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান। আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি। এই উদযাপন একটু অন্যরকম, আর পাঁচটা অনুষ্ঠানের মতো নয়। এই উদযাপনের সঙ্গে কোথায় লেগে আছে আমাদের একটা গর্ব, আমাদের একটা অহংকার, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আর পাশাপাশি লেগে আছে আমাদের একটা কষ্ট। সেই কষ্টটা হয়তো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবসময় প্রকাশ পাবে না, তবুও বলবো সেই সমস্ত ভাষার শহীদ যারা শুধুমাত্র নিজের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, রক্ত ছড়িয়েছিলেন, চিৎকার করে বলতে পেরেছিলেন আমরা মাতৃভাষায় কথা বলবো, আমরা বাংলায় কথা বলবো, আমরা উর্দুতে কথা বলবো না, কারণ আমরা বাঙালি। চিৎকার করে বলতে পেরেছিলেন, তারা সাহসের সঙ্গে বলতে পেরেছিলেন, শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিলেন। শাসক তাদেরকে ক্ষমা করে না, কিন্তু এটা সত্য সারা পৃথিবীর মানুষ সেই সমস্ত শাসককে ক্ষমা করেনি। তাই তো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদের রক্ত হয়নি তো ব্যর্থ। আমি একজনকে এখানে তুলে আনবো। আজকে আমাদের বকবক করার কথা নয়, আমাদের খুব বেশি কথা বলার কথা নয়। ছাত্রছাত্রীদের মুখ থেকে আমরা শুনবো তারা 21শে ফেব্রুয়ারিকে কিভাবে নিচ্ছে, 21শে ফেব্রুয়ারি সম্পর্কে তাদের চিন্তাভাবনা কতখানি। আমাদের চিন্তাভাবনা তো আছে, আমরা তো বলি সব জায়গায়। আমরা আজকে শুনে নেব ছাত্রছাত্রীরা এ বিষয়ে কি ভাবছে। আমি ডেকে নেব স্নেহা মিস্ত্রিকে মঞ্চে। আজকে দিনটা শুধুমাত্র গান, নাচ, আবৃত্তির জন্য নয়। আজকের দিনটায় দু একটা কথা আমাদের শুনতে হবে। গভীর শ্রদ্ধায় এই দিনে স্মরণ করে ভাষা শহীদদের। বাঙালি হিসেবে দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। 21 মানে মাথা নত না করা, 21 মানে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা, 21 মানে মিটিং, মিছিল, স্লোগান, 21 মানে সোজা মেরুদণ্ড, আপোষহীন সংগ্রাম। ভাষা শহীদ সালাম, রাফিক, জব্বার, বরকত, সাফিউর এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা মাতৃভাষার অস্তিত্ব ও সম্মান রক্ষায় প্রাণ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ একটু অন্য কথা বলবো। একটি ভাষা একটি জাতিসত্তার পরিচয়, তার সংস্কৃতি ও আত্মপ্রতিষ্ঠার পরিচয়, তার কৃষ্টির পরিচয়। কোনো জাতি যখন তার মাতৃভাষাকে উপেক্ষা করতে শুরু করে, অবজ্ঞা করতে শুরু করে, অযত্ন করতে শুরু করে, তখন সেই জাতির অস্তিত্বের সংকট দেখা দেয়। ফলে সে জাতি বিলুপ্তি ঘটে। পৃথিবীর বহু ভাষা এইভাবেই বিলুপ্ত হয়েছে। ফলে তাদের জাতিসত্তার সংকট দেখা দিয়েছে। বহু ভাষা বিলুপ্তির পথে। সত্যি কথা হলো, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলার মাটিতেই আজ খুব নিরাপদ নয়। বরং এটা বললে ভুল
না যে বাংলা ভাষা আজ সংকটাপন্ন। প্রতিদিন একটু একটু করে নির্বাসিত হচ্ছে বাংলা ভাষা। হিন্দি ও ইংরাজির আগ্রাসনে বাংলা আজ বেশ খানিকটা কোণঠাসা। এক শ্রেণীর শিক্ষিত বাঙালি তাদের জীবন চর্চা থেকে বাংলা ভাষাকে দূরে ঠেলে দিচ্ছে। কিছু অভিভাবক ভাবছেন বাংলার কোনো ভবিষ্যৎ নেই। ভবানী প্রসাদ মজুমদারের কবিতাটা মনে পড়ে। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাঙালির এই আত্মঘাতী প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। আজকে মাতৃভাষা, 21 আজকে শিশুর বুকে নতুন করে বাঁচার আশা। 21 মানেই রক্তে ভেজা নিকষ কালো দিন। 21 মানেই সবার মনে বাজছে খুশির বিন। 21 মানেই ঝাপসা আকাশ, মায়ের চোখে জল। 21 মানেই আধার রাতে জ্যোৎস্না ঝলমল। 21 মানে মাতৃভাষা, প্রথম যাকে ডাকা। 21 মানে বিশ্বটাকে আপন করে দেখা। নমস্কার। আজকে
আয়োজক যারা, ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই উদযাপন, শঙ্কর বিশ্বাস এবং আপনারা যারা আয়োজন করেছেন, তাদেরকে সাধুবাদ জানিয়ে ছোট করার কোনো ইচ্ছা আমার নেই। এদের হৃদয়ের যে আকুতি, বাংলা ভাষার প্রতি যে দায়বদ্ধতা, তার থেকে তারা যে আজকের এই আয়োজন করেছে এই কথা বলার অপেক্ষা রাখে না। আমি খুব একটা দূরে থাকি না, আমি রায়নগর স্কুলের কাছেই থাকি, লেখালেখি করি। লেখালেখি সুবাদেই বাংলাদেশে বেশ কয়েকবার গেছি। এই যে আপনারা যে স্মারকটা, এই যে শহীদ বেদিটা দেখছেন, এর তলায় বসেছি বহুক্ষণ। বাংলা ভাষার প্রতি একটা আলাদা দায়বদ্ধতা তৈরি হয়েছে তখন। সে কথা যাক, আজকের 21শে ফেব্রুয়ারি স্মরণ করার এত কি দরকার? একটু আগে একটি মেয়ে বলছিল যে আমরা বাংলা ভাষাটার থেকে কোথায় সরে যাচ্ছি, ভালো লাগছিল। আমার ব্যক্তিগত কয়েকটি ছোট্ট ঘটনা আপনাদের বলি। আমি প্রায় রায়নগর থেকে ডায়মন্ড হারবারের বাজারে বাজার করতে আসি। একদিন এক ভদ্রলোক তার শিশুটিকে আমাদের এই ভারত সেবাশ্রমের যে স্কুলটা হয়েছে, প্রণবানন্দ শিশুদের যে স্কুল, সেখানে নিয়ে আসছেন সঙ্গে করে হাত ধরে। আস্তে আস্তে আমি ওদের পেছনেই আসছি, দেখছি যে বাচ্চাটাকে শেখাচ্ছে। রাস্তায় একটা কুকুর যাচ্ছে, বলছে ওই দেখো ডগ, আর একটা গরু কিছু দূরে দাঁড়িয়ে আছে, বলছে ওই দেখো কাউ। বাচ্চাটা জানছে ওটা ডগ, ওটা কাউ। বাচ্চাটা জানছে না ওটা কুকুর আর ওটা গরু। আমরা নিশ্চয়ই আমাদের ছেলে মেয়েদের ইংরেজি শেখাবো, অন্য ভাষা শেখাবো, কিন্তু সবার আগে যে বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা, এটা থেকে সরে গেলে কিন্তু আমরা খুব মুশকিলে পড়ব। পৃথিবীর প্রায় 28 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষার চর্চা করে। 6ষ্ঠ স্থান এত ভাষাভাষী আছে, পৃথিবীতে 7,000 ভাষা আছে, 7,000। এটা 2026-এর পরিসংখ্যানে বলছে 7,159 ভাষা। সেই ভাষা প্রায় 44% ভাষা অবলুপ্তির পথে। 44%, ভাবুন কেন? 1,000-এর বেশি কম, 1,000-এরও কম জন মানুষ সেই ভাষার চর্চা করছে এখন। তা আমরা যদি ধীরে ধীরে এই ভাষার চর্চাটা হারিয়ে ফেলতে শুরু করি, আমরা যদি আমাদের ছেলে মেয়েদের মধ্যে বাংলা ভাষাটাকে না বোঝাই, না শেখাই, তাহলে বোধহয় আগামী দিনে আমাদের অবস্থাটাও ওই রকম হবে। রবীন্দ্রনাথকে তো জানবই না, আমাদের পাশাপাশি যে সমস্ত আমাদের অন্যান্য মানুষজন রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরকেও বোধহয় ভুলে যেতে হবে। কারণ কলকাতা, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজধানী, সেখানে গেলে আমরা খুব গর্ববোধ করি যখন পাশে একটি দোকানদার হিন্দিতে কথা বলে, তার সঙ্গে আমরা হিন্দিতে চেষ্টা করে কথা বলে যাই, খুব চেষ্টা চালাই। কিংবা ট্রেনে যেতে যেতে আলাপ হলো এক হিন্দিভাষী লোকের সঙ্গে, তার সঙ্গে হিন্দিতে কথা বলছি। উদ্বিগ্ন দেখি আজকাল, তোমাকে উদ্বিগ্ন দেখি আজকাল, মাঠে ময়দানে তোমাকে হিঁচড়ে টেনে নামাচ্ছে কদর্য কিছু মানুষ আস্তিনের ভেতর অহংকার নিয়ে। ওরা মায়ের ভাষা বোঝে না, মায়ের দুধের স্বাদ অন্য কিছুতে পাওয়া যায় না, এটা না বুঝলে কাউকে বোঝানো মুশকিল। পথে ঘাটে একদল উন্নাসিক মানুষ আমাদের বাংলা ভাষাকে ভুলে আধা হিন্দি আধা ইংরেজি মিশিয়ে কথা বলছে, নিজেকে পণ্ডিত ভাবছে, মাতৃভাষাকে অপমান করছে। নিজের সন্তানদের পড়াশোনায় তৃতীয় ভাষা হিসেবে বাংলাকে রেখে নিজেদের অত্যাধুনিক মনে করছে। হায় বাংলা ভাষা, পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষার স্বীকৃতি পেয়েও তুমি বহু বাঙালির কাছে মলিন। মাকে ত্যাগ করে দূরে সরিয়ে দিয়ে কেউ কখনো সুখী হয়েছে কোনোদিন? তোমাকে আমরা কিছুতেই অপমানিত হতে দেব না। আমরা তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমরণ লড়াই করে যাব, যেমন বরকত রফিকরা জীবন দিয়ে লড়াই করেছিল। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে জায়গা নিয়ে